যেকোনো ঝোলের তরকারিতে যদি বড় মাছ দেওয়া থাকে, সে মাছ হয়তো আপনার খেতে ইচ্ছে করছে না, তখন মাছটা ওখান থেকে তুলে নিয়ে নষ্ট না করে সুন্দর করে ফ্রেশ করে নিবেন। এই যে এভাবে মরিচটা ভেজে নিবেন, পেঁয়াজ দিবেন মোটা করে, রসুন দিবেন, মরিচটা তুলে নিয়ে তার সঙ্গে দিবেন। এই ফাঁকে বলে রাখি, মাছগুলো সুন্দর করে এই যে আমি পরিষ্কার করছি কাঁটাগুলো, কারণ কাঁটা থাকলে তো আমরা এটা গিলতে পারবো না। এজন্য আমি সুন্দর করে কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, দিয়ে এই যে মাছগুলো বের করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমি কত সুন্দর করে কাঁটাগুলো ফেলে দিচ্ছি। কাঁটাগুলো ফেলে দেওয়ার পরে আমি মাছগুলোর আসল কাজে চলে যাচ্ছি। এই ফাঁকে এই যে লবণ দিয়ে মরিচগুলো সুন্দর করে মশলে নিয়ে এতে রসুনগুলো মশলে নিলাম। দেখুন 3টার মতো আমি রসুন দিয়েছি। এরপরে পেঁয়াজ দেখুন এতে একটু মোটা করে কেটে নিয়েছি চাকা চাকা করে। এগুলোর সঙ্গে আবার নতুন করে মশলা নিলাম। এরপরে এতে সুন্দর করে সরিষার তেল পরিমাপ দিয়ে দিব। এই যে সরিষার তেল দিলাম, দেওয়ার পরে চাটনিটা মেখে নিয়ে এই যে মাছগুলো আবার সুন্দর করে মেখে ভর্তা করে নিচ্ছি। অসাধারণ স্বাদ হয়। এই যে মাছ এভাবে মাখা দেখেই জিভে জল আসছে, মনে হচ্ছে আগেই খেয়ে নিই। আপনারা এভাবে মাছ তরকারির মাছ নষ্ট না করে সুন্দর করে রান্না করে এই যে ডেকোরেশন করছি, উপরে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আবার পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এভাবে ডেকোরেশন করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে একটু ভাতটা ঘি দিয়ে মেখে নিয়ে মাছ দিয়ে খেতে পারেন। এই মাছ ভর্তা দিয়ে খেতে অসাধারণ লাগে, খুব চমৎকার লাগে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।